আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিস বল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমি দেখাইছিলাম ইন্ট্রোডাকশন টু গিট অ্যান্ড গিট হ্যাব সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা গিট ইনস্টলেশন এবং এনভায়রনমেন্ট সেটআপ সম্পর্কে দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এখানে দেখি আমরা কি কি দেখবো আজকের ভিডিওতে, সেগুলো আমরা এখানে লিখে রেখেছি। গিট ইনস্টলেশন এবং এনভায়রনমেন্ট সেটআপের উইন্ডোজ ইনস্টলেশন কিভাবে করতে পারি, ম্যাক লিনাক্স দিয়ে কিভাবে ইনস্টল করতে পারি, ম্যাক দিয়ে কিভাবে ইনস্টল করতে পারি, এবং কিভাবে ভেরিফাই করে দেখতে পারি যে আমাদের ইনস্টলেশন হয়েছে কিনা। মানে ইউজার কনফিগার করব, কিভাবে আমরা ইউজার কনফিগার করতে পারি। এরপরে আমরা দেখব কনফিগারেশন যে আসলে হয়ে গেছে সেটা আমরা কিভাবে চেক করতে পারি, সেটাও আমরা এখানে দেখব। ওকে, দেন আমাদের প্রথমে যেটা করতে হবে, এই ওয়েবসাইটে আসতে হবে, অথবা আপনাদের এখানে লিখতে পারেন গিট ডাউনলোড। ডাউনলোড তো আমাদের একটা টুলস ইনস্টল করতে হবে, ডাউনলোড দিতে হবে। সেজন্য আমরা আছে গিট ডাউনলোড দিয়ে এই যে এই ওয়েবসাইটে যাবো। তো যখন এই ওয়েবসাইটে ক্লিক করব, তখন আমরা আছে এইখানে ইনস্টলেশন দেখতে পাচ্ছেন, এইখানে দেখতে পাচ্ছেন ইনস্টলেশন উইন্ডোজ ম্যাক লিনাক্স এটা। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ইনস্টল দিতে পারি, গিটটা ডাউনলোড দিতে হবে। দেন আমরা উইন্ডোজ যদি ব্যবহার করি তাহলে আমাদেরকে একটা ফাইল ডাউনলোড দিতে হবে, আর যদি ম্যাক ইউজ করি তাহলে আমাদের এই যে যদি আমাদের ব্রে থেকে হোম ব্রে ইনস্টল দেওয়া থাকে তাহলে হোম ব্রেটা থাকলে এটা দিতে হবে। যদি হোম ব্রে না থাকে তাহলে অবশ্য আগে হোম ব্রেটা ইনস্টল দিতে হবে, হোম ব্রেও। ঠিক আছে, এটা ইনস্টল দেওয়ার পর আমরা ব্রে ইনস্টল গিট দিলেই আমাদের গিটটা ইনস্টল হয়ে যাবে। দেন লিনাক্সের ক্ষেত্রে কি করব, লিনাক্সের যদি আমরা এখানে লিখি সুডো এপিটি ইনস্টল গিট, সুডো SUDO, ওকে, SUDO লিখে এপিটি ইনস্টল গিট এটা দিলে কিন্তু আমাদের ইনস্টল হবে। আর এখানে এইভাবে ইনস্টল দিতে পারেন, উবুন্টু যদি থাকে, বাইডো উবুন্টুতে যদি ইনস্টল দিতে চান এটা দিয়ে দিতে পারেন। তো আপনারা এখানে দেখে নেবেন আপনাদের যে সিস্টেম যেভাবে আপনারা লিনাক্স ইনস্টল দিয়েছেন সেই অনুযায়ী আপনাদের এখানে ইনস্টল দিতে হবে। ওকে, দেন হচ্ছে ইনস্টল গিটে তো বললামই। আর উইন্ডোজের ক্ষেত্রে আমাদের একটা ফাইল ডাউনলোড করতে হবে। তো এখানে ক্লিক করলে আমাদের ডাউনলোড হবে। যদি আমরা ক্লিক করি দেখেন এখানে ডাউনলোড শুরু হয়েছে, যেহেতু আমাদের ডাউনলোড করা আছে এই জন্য আমরা একটু কেটে দিলাম। আর এটাকে আমরা একটু করি ডাউনলোড, এই দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে। যদি ডাউনলোড হয়ে গেছে আমাদের এখানে যেতে হবে, এরপরে আমাদের এটাকে ইনস্টল করতে হবে। ডাবল ক্লিক করব, জাস্ট ইয়েস, এখন নেক্সট নেক্সট করে চলে যাবেন। এটা ঠিকঠাকভাবে দেওয়া আছে, এখানে আমাদের অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে আগেরটা। এই জন্য আমরা গিট আগের যেটা সেটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দিচ্ছি আমরা এখান থেকে। এখানে আমাদের সি ড্রাইভে চলে যাব, প্রোগ্রাম ফাইলস দেখে আমাদের কোথায় দেখায়। গিট হচ্ছে প্রোগ্রাম ফাইলসের মধ্যে আছে, সেটা প্রোগ্রাম ফাইলসের মধ্যে গিট, এই যে এটাকে আমরা ডিলিট করে দিব। তো এখানে যা কিছু আছে আমাদের তো কোনো কিছু দরকার নাই, এখানে ডিলিট করে দিব, কন্টিনিউ। ওকে, ডান। এখন যদি আমরা ইনস্টল করি, যেহেতু আমাদের আগে ইনস্টল করা ছিল এই জন্য এরকম আছে, আপনাদের আসবে না হয়তো যদি নতুন। ওকে, দেন এটাতে দিলাম, এটা কেটে দিলাম আর কি। এরপরে আমরা যদি নেক্সটে ক্লিক করি তাহলে এখানে এইভাবে চলে আসতেছে। তো এখানে যা যা সিলেক্ট করা আছে থাকুক, কোনো সমস্যা নেই, নেক্সট নেক্সট করে চলে যাব। আমাদের কিচ্ছু করতে হবে না, লেট গিট ডিসাইড। এখানে রিকমেন্ডেড দিচ্ছে, ওকে, ডান। এখানে কিন্তু আমাদের দেখেন এসএসএইচ দেওয়া আছে, ওপেন এসএসএইচ দেওয়া আছে। তো আমাদের এখানে যেটা দেওয়া থাকবে, সিলেক্ট করা থাকবে, সেটাই আমরা বাই ডিফল্ট যেটা থাকবে সেটাই নেক্সট করে যাব। ও কোনো কিছু সিলেক্ট করার কোনো দরকার নাই। ওকে, তো আরেকটা বিষয় আমরা দেখি যে আমাদের গিটহাবে চলে যাব। গিটহাবের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। দেখেন আমাদের একটা অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে। তো অ্যাকাউন্ট খুলতে গেলে কি করতে হবে, এই যে আমাদের এখানে ওয়েবসাইটে চলে আসতে হবে, আসার পরে সাইন আপ, সাইন আপে ক্লিক করে আপনারা এখানে যে যে ইনফরমেশনগুলো চাবে এখানে কন্টিনিউ উইথ, কন্টিনিউ উইথ, এখানে দেখা যাচ্ছে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ গুগল, অথবা আপনারা এখানে সব কিছু ফিল আপ করে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে দিতে পারেন। কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন, এখানে কন্টিনিউ উইথ গুগল দিলাম, দেখেন কি হয়। এখানে আমাদের একটা অ্যাকাউন্ট এখানে এইভাবে দেখাবে, এই যে এইভাবে সাইন ইন করে। তো সাইন ইন করে আমাদের ওখানে ঢুকতে হবে। তো ওইভাবে না করে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে জাস্ট এখানে বলে দিবেন আপনাদের ইমেইল বলবেন, পাসওয়ার্ড বলবেন, ইউজার নেম বলবেন, বাংলাদেশি কিনা রিজিয়ন সেটা বলে দিতে হবে, এরপরে ক্রিয়েট করে নেবেন। তো এটা খুবই সহজ, এখানে আমি দেখাই দিতে চাচ্ছি না এখন। ওকে, আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, ফিনিশ।
ওকে, ডান, আমাদের ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা যেটা দেখব, এখন হচ্ছে আমরা যদি এখন দেখি, রাইট বাটন ক্লিক করলে আমাদের এই দুটো অপশন আসবে। একটু আগে কিন্তু আমাদের এটা ছিল না, যেহেতু আমাদের গিট ইনস্টল করা ছিল না। যদি আমরা ইনস্টল করি তাহলে এই দুটো টার্মিনাল পাবো। ওকে, একটা টার্মিনাল পাবো। তো এখানে আমরা যে ওপেন গিট ব্যাশ হেয়ার এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখেন এইরকম একটা ইন্টারফেস পাচ্ছি আমরা। দেন তারপরে আমরা এখানে যদি গিট হাইফেন ভি লিখি তাহলে আমরা ভার্সনটা দেখতে পারবো, যে আমাদের গিটটার ভার্সন সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। গিট ভার্সন হচ্ছে 2.53.0। ওকে, উইন্ডোজ এটা দিয়ে দিচ্ছে আর কি। হ্যাঁ, আমরা ভার্সন দেখলাম, তার মানে আমাদের ইনস্টল হয়ে গেছে। তো আমরা অন্য অন্য যদি আমরা টার্মিনাল ওপেন করি, সিএমডি লাইক সিএমডি যদি ওপেন করি তাহলেও কিন্তু এখানেও দেখতে পারবো গিট হাইফেন ভি। ওকে, এখানে মানে অন্য যদি টার্মিনাল ওপেন করি এখানে আরেকটা, সেখানেও কিন্তু একই জিনিস দেখতে পারবো, গিট হাইফেন ভি। ওকে, এই যে দেখতে পাচ্ছি। তো এখন আমরা এটা চাইলে যে কোনো টার্মিনাল দিয়ে গিটের কমান্ড দিতে পারবো। ওকে, এখন আসি আমাদের যে এখানে আমরা যে ওপেন গিট কিউ হেয়ার, কিউ মানে হচ্ছে আপনাদের ইউজার ইন্টারফেসটা, যেটা আমরা চাইলে চাইলে আমরা কি করতে পারি, আমরা কমান্ড ব্যবহার না করেও আমরা এখানে মাউস ক্লিক করে করে কাজ করতে পারি। তো আমরা এগুলো করব না আসলে। এখানে দেখেন ক্রিয়েট নিউ রিপোজিটরি, একটা নতুন রিপোজিটরি তৈরি করা, ক্লোন এক্সিস্টিং রিপোজিটরি, ক্লোন করা, ওপেন এক্সিস্টিং রিপোজিটরি ওপেন করা। তো এগুলো চাইলে আমরা এখানে এটার মাধ্যমে করতে পারি। তো আমরা এগুলো করব না, যেহেতু আমাদের ডেভেলপার, যেহেতু আমরা সেহেতু ওপেন গিট ব্যাশ হেয়ার এই টার্মিনালের মাধ্যমে আমরা কমান্ড দিয়ে দিয়ে কাজ শিখবো। ওকে, এই দেখেন আমরা কমান্ড দিয়ে দেখে কাজ শিখবো। এখন যদি আমরা দেখি যে আমাদের কনফিগারেশন ঠিক আছে কিনা, তো আমাদের যদি এখানে যাই গিটহাবের মধ্যে, তখন এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম দেওয়া আছে, ইমেল দেওয়া আছে। তো এখানে প্রোফাইলে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো ইমেলটা আমাদের কি, দেন হচ্ছে আমাদের সব কিছু দেখতে পারবো। এখানে ওভারভিউ, প্যাকেজ, সব কিছু এখানে দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা এখানে ক্লিক করি প্রোফাইলের মধ্যে, এখানে প্রোফাইলটাই দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু আমাদের ইউজার নেম এইটা। ওকে, ইউজার নেম এটা, ইমেল আমাদের ইমেল হচ্ছে এই যে এটা জিমেল। ওকে, মানে এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখন যদি আমরা এখানে একটা জিনিস দেখি, খেয়াল করি, যে সেটা হচ্ছে আমরা একটু আগে যেটা দেখছিলাম এগুলো তো ইনস্টল হয়ে গেল। দেন গিট ভেরিফাইও করে দেখলাম যে আমাদের ভার্সন কোনটা সেটা। দেন ইউজার কনফিগারেশন যদি আমরা চেক করি যে ইউজার কনফিগারেশন করা আছে কিনা, যদি চেক করতে চাই তাহলে আমাদের কি কমান্ড দিতে হবে, গিট কনফিগ গ্লোবাল ইউজার ডট নেম। ওকে, ইউজার নেম। এখন এটা যদি দেই তাহলে এখানে আমাদের দেখাচ্ছে কিন্তু ইউজার। এখন যদি আবার দেই গিট কনফিগ হাইফেন গ্লোবাল ইউজার ডট ইমেল যদি আমরা দিই তাহলে ইমেলটাও আমাদের কনফিগার করা আছে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি কনফিগার করা, তো আমরা যেহেতু নতুন তাহলে আমরা কনফিগার করব কিভাবে, তাই না? তো আমরা এটাকে আনসেট করে দিই। করার জন্য এখানে আমরা যদি আমরা এখানে আপেরও কি চাপি তাহলে আমাদের এইগুলো আগের কমেন্টগুলো আসবে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে গিট কনফিগ গ্লোবাল, এখানে আরেকটা ফ্ল্যাগ ব্যবহার করতে হবে, আনসেট। ওকে, আনসেট ব্যবহার করলাম। ওকে, আনসেট করলাম। এখন যদি আমরা চেক করি যে ইউজার নেমটা, তাহলে আমরা কিছু দেখতে পারবো না। ওকে, আনসেট করে দিলাম। আরেকটা আনসেট করতে হবে, সেটা হচ্ছে আমাদের ইমেইল। ওকে, ইমেইলটাকে আমরা আনসেট করে দিলাম। এখন যদি ইমেইলটাকে আমরা চেক করি তাহলে কিন্তু আমরা ফাঁকা দেখতে পারবো এইরকম। ওকে, আমরা এগুলো ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার কমান্ড দিয়ে। ওকে, ডান। এখন আমরা কনফিগ করব, গিট কনফিগ গ্লোবাল ইউজার ডট নেম। আমাদের নেম কি ছিল এখানে কোটেশনের ভিতরে বলে দিতে হবে। আর আমরা এখানে এইভাবে যেতে পারবো, লেফট রাইট যে কি আছে ওগুলা ব্যবহার করে আমরা সরানো করতে পারি। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, এখন আমাদের ইউজার নেমটাকে নিয়ে আসতে হবে। ইউজার নেম আমাদের কি, এই যে এটাকে কপি করব। এখান থেকে কপি করার পর আমরা এখানে যদি দেই, পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা যদি ইন্টার দেই, এটা কিন্তু হয়ে গেল। মানে আমরা চেক করব কিভাবে, চেক করার জন্য আমরা জাস্ট এখানে নেমটা
এখানে উঠাই দিব তার নেম। এই দেখেন আমাদের এটা পেয়ে গেছে। এখন যদি এখানে আমরা এখন যদি আমরা কি করি, এখানে ইমেল দেই, আমাদের ইমেলটা এখানে বসাই দিব। তো ইমেলটা আমাদের এখান থেকে নিয়ে নিব, এই যে এখানে আছে, কপি করলাম Ctrl+C, এখানে পেস্ট করে দিলাম, রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম। ওকে, আমি পেস্ট করে দিয়ে ইন্টার যদি দেই তাহলে এটা কিন্তু কনফিগ হয়ে গেছে। তো আমরা চেক করবো কিভাবে, আগের মতো ইমেল হয়ে গেছে। তো আমরা এখন কি কি দেখলাম আজকের ভিডিওতে, আমরা ইনস্টলেশন দেখলাম, এনভায়রনমেন্ট সেটআপ করে দেখলাম, গিট ভার্সন চেক করলাম, ইউজার কনফিগারেশন করলাম। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। তো এরপরে ভিডিওতে আমরা দেখব গিট টুলস এবং টার্মিনোলজি সম্পর্কে। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।